ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয়টা আপনাদের চাক্ষুষ করাবো সেটা হচ্ছে অ্যাডিশনাল প্যানেল, অর্থাৎ অতিরিক্ত প্যানেল, যেটা রুলের বাইরে, অর্থাৎ পিটিআর রুলস মেনটেন করে। এই অ্যাকচুয়ালি পিটিআর রুলসে এই ধরনের কিছু নেই, মানে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2016 রুলে অ্যাডিশনাল প্যানেল এই বিষয়টাই নেই। যেটা আছে সেটা 5% অ্যাডিশনাল প্যানেল, সেটা অ্যাজ পার 8-6 রুল মোতাবেক, অর্থাৎ যে পর্যন্ত লাস্ট কাট অফ নেমেছে তারপরে একটা 5% অ্যাডিশনাল প্যানেল থাকবে। এবং যদি কোথাও কেউ নন জয়নিং থেকে থাকে, কেউ জয়েন না করে বা কাউন্সিলিং উপস্থিত না হয়, সেই ভ্যাকান্সিটা 5% থেকে 10-এ হবে। তো তার একটা তালিকা প্রকাশ করতে হতো প্রাথমিক শিক্ষা পর্ষদকে, তো সেটা করেনি। 8-6 মোতাবেক কোনো প্যানেল তৈরি হয়নি। তো সেখান থেকে দাঁড়িয়ে অ্যাডিশনাল প্যানেল, যেটা কিনা একটা ভুয়ো নিয়োগ বলা যায়, একটা খাপছাড়া নিয়োগ, একটা বেনিয়ম পূর্ণ নিয়োগ। সেই নিয়োগে এখন বর্তমান ডিভিশন বেঞ্চে যে 32,000 মামলা চলছে, তাতে করে গতদিন ইন সার্ভিস টিচারদের, যারা নন ট্রেন সেই সময়কার ইন সার্ভিস টিচারদের, যিনি একজন আইনজীবী ছিলেন সাক্ষ্যবাবু, তিনি কিন্তু এই বিষয়টা তুলে ধরেছেন মহামান্য ডিভিশন বেঞ্চের সামনে। এখন এই অ্যাডিশনাল প্যানেলের উপর জোর দেওয়া হচ্ছে কেন? তার কারণ 269, অর্থাৎ 1 নম্বর বৃদ্ধি পাওয়া কিছু ক্যান্ডিডেট, পরবর্তী ক্ষেত্রে এখান থেকে কালেক্ট করা কিছু ডকুমেন্ট, এবং রিক্রুটমেন্টের মাঝপথে নিয়ম পরিবর্তন করে কিছু ক্যান্ডিডেটকে পুশব্যাক করা, এই সমস্ত ধানায় পানায় কাজগুলো হচ্ছে। এবং এটা নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমার মনে আছে যদ্দূর, যে সুপ্রিম কোর্টে এই কথাটা বলেছেন যে এই তালিকায় যারা চাকরি পেয়েছেন ম্যাক্সিমাম টাকা পয়সা নিয়েছে, তখন সুপ্রিম কোর্ট বলেছে যে প্রমাণ দেখান। এবং তিনি এও বলেছেন, বিকাশ রঞ্জন স্যার, যে আগে যে 40,000-এর যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু বৈধ, সেটা কিন্তু অসুবিধা কিছু নেই। সেটা বিকাশ রঞ্জন স্যার সুপ্রিম কোর্টে বলেছিলেন, জানি না এখন হাইকোর্টে বলবেন কিনা ডিভিশন বেঞ্চে। যাই হোক, গোটা বিষয়টা দেখাই। তো চলুন চাক্ষুষ করুন সেই অ্যাডিশনাল প্যানেল, যেটা ইমেলের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পৌঁছে গেছে। বাসু কোম্পানি থেকে দেখুন 2 লেখা আছে, মানিক ভট্টাচার্য ইমেলে গেছে এটা, এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি এখানেও গেছে। তো 6 এপ্রিল 2017 বেলা 2:08 এই ইমেল পাঠানো হয়েছে। এবং এটাকে যখন তোলা হয়, কোর্টে প্রডিউস করা হয়, সেটা হচ্ছে 24/7/2001, সরি 24/1/2023, এটা কিন্তু এটার স্ক্রিনশট নিয়ে এগুলো দেওয়া হয়। তো উপরে লেখা আছে দেখুন, অ্যাডিশনাল প্যানেল অফ 13 ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল প্যানেল দেওয়া আছে, অ্যাটাচমেন্ট কিছুগুলো 12 কপি, 13 কপি, 16 কপি করে আছে। তো সেই অ্যাডিশনাল প্যানেলে প্রথমে যে অংশ আপনাদের দেখাবো সেটা হচ্ছে, দেখুন টেট 2014, তো দেখতেই পাচ্ছেন 2017 সালে এই প্যানেল গেছে। এবং এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট বলা হয়েছে। তো দার্জিলিং ডিস্ট্রিক্ট আদৌ কি ফর্ম বেরিয়েছিল মনে নেই, রিক্রুটমেন্ট ওখানে দার্জিলিং ছিল না, শিলিগুড়ি ছিল মেবি, তো সেটাকে দার্জিলিং করা হয়েছে। যাই হোক, হোয়াটএভার। তো দেখতেই পাচ্ছেন একজন এসসি ট্রেন প্রার্থী এখানে চাকরি পেয়েছে, যার রোল নাম্বার সাজেন সাজ 26। প্রথম হচ্ছে ট্রেন হলে সে ভাই এতদিন পরে কেন পাবে? সে তো সে প্রথম প্যানেলেই হয়ে যাওয়ার কথা। তারপর দেখুন প্যারা টিচার, এরও তো একই গল্প। প্যারা টিচার যদি হয়ে থাকে বস, সে তো সেই সময় চাকরি পেয়ে যাওয়ার কথা। পরবর্তী ক্ষেত্রে প্যারা টিচার আসবে কোথা থেকে? দেখুন প্যারা টিচার আবার এসসি, মানে কতটা সোনার চামচের একটা ব্যাপার স্যাপার লোকে বলে। তো তারাও এতদিন পরে কেন? এটা তো কোন সময় এটা পাঠানো হচ্ছে, এতদিন পরে কেন? তো আগেই চাকরি পেয়ে যেত। এরকমভাবে হিন্দি মিডিয়ামে দার্জিলিংয়ে প্যারা টিচার, এবং সেক্ষেত্রে হিন্দি মিডিয়াম প্যারা টিচার, তারা চাকরি পাবে না কেন? সে তো অনেক আগে পেয়ে যাওয়ার কথা। পরবর্তী নেপালি মিডিয়াম এসটি ক্যান্ডিডেট, নেপালি মিডিয়াম এসটি, আমার ট্রেন অনিল দামাং, তিনি নাকি চাকরি পাননি। এসটি হলেই তো প্রথম কথা, নেপালি মিডিয়াম তো মিডিয়ামে ছেলে মেয়ে পাওয়া যায় না, অনেক আগেই তার হয়ে যাওয়ার কথা। পরবর্তী ক্ষেত্রে তিনি আবার এসটি, যা শূন্যপদই ফাঁকা থেকে গেছে। তারপরে আবার তিনি আবার হচ্ছে অন্য মিডিয়ামে, নেপালি মিডিয়ামের, মানে এটা বিরাট বড় ব্যাপার। ঠিক আছে, এদেরকে এই প্যানেলে রাখা হচ্ছে, মাথা খারাপ হয়ে যাবে বস। কল্পনা করবেন না, মানে এরা তো প্যানেল বলছে এটাকে, অ্যাকচুয়ালি এটা অ্যাডিশনাল প্যানেলও নয়। কারণ আপনাদের একটা অংশে দেখাবো, আপনার এগুলো দেখতে থাকবেন যদি কিছু দরকার। আমি বলছি এটা না অনেকটা লম্বা ভিডিও, মানে প্রায় 1.5 ঘন্টার উপর ভিডিওটা হয়ে যাবে। তো আমরা সেটাকে কমিয়ে আমরা এটাকে 6টা-7টা পর্বে আপনাদের দেখিয়ে দেবো। অনেকটা বড় প্যানেল, তো মানে অনেকটা সময় লাগবে ব্যাপারটা। তো যাই হোক, সেক্ষেত্রে আপনার পরপর দেখতে থাকুন। কিন্তু বিষয় যেটা, আমি দুটো জায়গা আপনাদের একটু মাইনিউটলি দেখতে বলবো। তার কারণ হচ্ছে এরা না, মানে প্যানেল, এই যেটা প্যানেল বলছি, প্যানেল তো একটা রুল মেনটেন করা হয়, এরা সেই রুলটা অ্যাকচুয়ালি বোঝেনি। আর.সি. বাগচির একটা চিঠিতে উল্লেখ আছে, তিনি বলছেন যে অ্যাজ পার পিটিআর রুল 2016 মোতাবেক প্যানেলটা তৈরি করবেন। আমি বললাম এজেন্সিটাও বৈধ, সব কিছু টেন্ডার হয়েছে, ওপেন টেন্ডার হয়েছে, তারা বরাত পেয়েছে, সব কিছু ঠিক আছে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলছে তোমরা রুল হিসাবে করো, এবং 2012-তে যেমনভাবে করেছে সেই হিসাবে করো। তো এই প্যানেল দেখে এটা অন্তত পরিষ্কার হয়ে যাবে যে 2012 সালেও
কোনো কিছু মানা হয়নি, কোনো রিজার্ভেশন কিছু মানা হয়নি, কিন্তু বাইরে আসেনি না, আমরা তো ওখানে টিআরএসি অধিকাংশ পার্টিসিপেট করেনি। তো মোদ্দা কথা এই যে ধরুন এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে, এসসি ক্যান্ডিডেট এরা বলছে ট্রেনতে এতদিন পরে কেন চাকরি, তো অনেক আগেই চাকরি পেয়ে যাওয়ার কথা। যাক, যেটা বলছিলাম, তো দুটো জায়গায় রিজার্ভেশন কী করে ভায়োলেশন হচ্ছে, অ্যাকচুয়ালি এরা রিজার্ভেশনটা বোঝেইনি, এমআরসি ক্যান্ডিডেটকে এরা বোঝেইনি। তো এটা 8-5 মোতাবেক প্যানেল নয়, তার কারণ আনরিজার্ভ সিট বা জেনারেল সিট বা ওপেন ক্যাটাগরিতে কোনো এসসি এসটি ওবিসি এদের কাউকে ঢোকানো হয়নি, এই জায়গায় আছে। এই প্যানেল অতিরিক্ত প্যানেল আছে, অতিরিক্ত প্যানেলের যে স্ট্রাকচার তৈরি করেছে মূল প্যানেলও সেমভাবেই তৈরি করেছে। তো দক্ষিণ দিনাজপুরেই দেখুন আনরিজার্ভ ওবিসি বি, তো এতদিন পরে কেন চাকরি পেলো, তো ট্রেন হলে তো অনেক আগেই চাকরি পেয়ে যেত। এবার ধরুন অনেকে বলে না 14-16 ব্যাচ, না এদের অনেক 14-16 ব্যাচ নেই, এরা অনেকেই আছে নর্মালি ট্রেন। ভাবুন না, প্যারা টিচার, দেন এই যে এই প্যারা টিচারগুলোকে একটু সরিয়ে দিন না, দেন এবার চলে আসবো ঘটনা এখানে 13 এই প্যারা টিচারগুলো এতদিন পরে কেন, প্যারা টিচার তো একটা ভেরিফিকেশনের মধ্যে দিয়ে গেছে, তো তারা যদি প্যারা টিচার সত্যি হতেন তো চাকরি পেয়ে যেতেন তখনই, এদেরকে পরবর্তী ক্ষেত্রে 7-8 মাস পরে অ্যাডিশনাল প্যানেলে কেন নিয়োগ দেওয়া হচ্ছে। এই যে নর্থ যেটা রিজার্ভেশনটার কথা বলিস, এগুলো ভালো করে খেয়াল করবেন। দেখুন জেনারেল লিস্ট এটা, তো জেনারেলে 26 থেকে শুরু হচ্ছে, 20 পর্যন্ত নেমেছে। দেখুন এসসিতে 26.809, এই তো পাওয়া তো টপ মোস্ট চলে যাবে জেনারেলের মধ্যে, ও ঢুকলো না। 25 পাওয়া ব্যক্তি এসসি, সে ঢুকলো না। 25 পাওয়া সেকেন্ড ব্যক্তি, সে ঢুকলো না। তো আমি বলতে চাইছি যে এই যে ধরুন 23 পাওয়া ব্যক্তি, তো এরা তো এমআরসি 20 গেছে লাস্ট কাট অফ জেনারেলে, তাহলে এরা তো মাইগ্রেট হয়ে সেখানে চলে যাবে, তাই না? 23 পা কারণ 20 গেছে জেনারেল থেকে 23 পা পর্যন্ত ওখানে চলে যাবে। ওবিসি যে 3 জন চাকরি পেয়েছে 27, 24, 23, এরা তো ওখানে চলে যাবে। তারপর দেখুন ওবিসি বি 29, মানে টোটাল সব যতজন এই ছোট্ট প্যানেলটা হচ্ছে তার মধ্যে টপ র্যাঙ্কে চলে যাবে সে জেনারেলের মধ্যে, কিন্তু এগুলোকে মাইগ্রেট করানো হয়নি। তো অ্যাজ পার 8-5 মোতাবেক এটা তৈরি হয়নি এই প্যানেল, যার জন্য আমরা বলছি যে এটা প্যানেল নয়, এটা অন্য কিছু। এটা একটা তালিকা বলতে পারে, একটা লিস্ট বলতে পারে, মেরিট লিস্টও বলা যাবে না, এটাকে একটা লিস্ট বলতে পারেন, যে এই লিস্টের বেসিসে বা উইদাউট প্যানেলে যারা চাকরি পেয়েছেন, হয় 42,900-এর মধ্যে সবাই, নাহলে 32,000 সবাই, নাহলে অ্যাডিশনাল প্যানেলে সবাই, এরা শুধু লিস্টের উপর বেস করে চাকরি করেছে 8 বছর। কোনো প্যানেল তৈরি হয়নি, কোনো মেরিট লিস্ট তৈরি হয়নি, এটা শুধুমাত্র লিস্ট। তার কারণ 8-5 তো মেনটেন হয়নি। একটা এই যে গাঁজাখুরি একটা কিছু আপনি দিয়ে দেবেন আর সেটাকে প্যানেল বলেই চালিয়ে দেবেন, এটা তো হয় না। যেটা সোনা সেটা সোনা, গোল্ড, যেটা ইমিটেশন সেটা ইমিটেশন, তাই না? অনেক উদাহরণ টানা হচ্ছে, ইঁদুর, বিড়াল, কুকুর, গরু টরু, আরও কি সমস্ত সব আনা হয়েছে, প্রজাপতি উড়ছে, গুটি পোকা, কত কিছু এসছে। এবার সোনা আসবে, এবার আমরা মেটালটাকে নিয়ে আসবো, মেটাল, সোনা, রূপা, তামা, ঠিক আছে? তো এখানেও আর একটা জায়গায় আপনাদের এই সেম ঘটনা দেখিয়ে দেবে অ্যাডিশনাল প্যানেলে, যে এটা প্যানেল হতে পারে না। আর এই স্ট্রাকচার মূল তালিকাটাও আছে, আপনার মালদা প্যানেল নিশ্চয়ই হাতে আছে, দেখবেন যে জেনারেলের মধ্যে 960টা জেনারেলের মধ্যে কোনো এসসি এসটি ওবিসিকে ঢুকতেই দেওয়া হয়নি। ওই 90 পাওয়া গল্প ছেড়ে দিন, বয়সের চার সব ছেড়ে দিন, এইসব কিচ্ছু হয়নি। প্রচুর সংখ্যক প্রার্থী তারা 90-এর উপরেও পেয়েছে, বয়সও তাদের কম, কাউকেই ঢোকানো হয়নি। মালদা প্যানেল তো বাইরে আছে, খোঁজ করে দেখবেন। আর এই প্যানেল কি মনে হচ্ছে আমি তৈরি করেছি? এস রায় বাসু কোম্পানি তৈরি করেছে, আর তারাই প্রাথমিক শিক্ষা পর্ষদকে পাঠিয়েছে। এই যে সোমা পাত্র জেনারেল দেখুন, এই যে চাকরি পেয়েছে কলকাতা ডিস্ট্রিক্টে, পরবর্তী ক্ষেত্রে আসবে কি করে এটা বুঝতে পারছি না। তো এই ধরনের তালিকা পরবর্তী ক্ষেত্রে 2019 সাল পর্যন্ত চলেছে। ওরা তো বারবার বাতেলা দিচ্ছে যে আমরা 17 সালে লাস্ট নিয়োগ করেছি, না চলেছে না। এই যে উর্দু মিডিয়াম, ভাবুন উর্দু মিডিয়াম কলকাতা প্যারা টিচার নাকি চাকরি হয়নি, তো অনেক আগেই চাকরি পেয়ে যাওয়ার কথা। যাক, নর্থ 24 পরগনাস আবার একটা জিনিস আপনাদের দেখায়, জেনারেলের একটা তালিকা। তো এখানে দেখুন 26 থেকে 23 পর্যন্ত গেছে জেনারেল, আর সব জেনারেল। এসসি যে 28 পেজে, যাকে টপ মোস্ট জায়গা থাকার কথা, সে কিন্তু ঢুকতে পারেনি এখানে। 28 হোক, 27 হোক, এরা তো চলে যাওয়ার কথা জেনারেলের মধ্যে, কিন্তু এদেরকে রাখা হয়নি সেখানে। বুঝতে পারছেন ঘাপলাটা কোথায় হয়েছে? অর্থাৎ এটা একটা তালিকা, একটা লিস্ট, আর সেই লিস্টের বেসিসে সবাই 8 বছর চাকরি করছে। জাস্ট এটা ডিভিশন বেঞ্চে জাস্টিস দলপতি স্যারকে জাস্ট বোঝানো যদি যায়, দেখুন এটা লিস্টের বেসিসে হচ্ছে, কোনো প্যানেল হয়নি, কোনো মেধা তালিকা তৈরি হয়নি, এবং যা পিএসসি থেকে গেছে বুজরুকি একটা লিস্ট গেছে, ওটা কোনো দিন প্যানেল হতে পারে না। ওই যে বললাম সোনা আর ইমিটেশনের মধ্যে যেমন পার্থক্য আছে, তো সোনা তো গোল্ড বানাবেন তবে না গোল্ডের ভ্যালুয়েশনটা পাবেন, তবে না চাকরিটা 60 বছর পর্যন্ত থাকবে। তার আগে আপনি একটা ইমিটেশন বলে ও রং ঠিক চটে যাবেই, ও থাকবে না। যেটা এসএসসির ক্ষেত্রে ধরুন এত কিছু তো ছিল, ওখানে তো তালিকাও ছিল, মেরিট লিস্টও ছিল, প্যানেলও ছিল,
তারপরেও টেকেনি। আর এখানে আপনি প্যানেল বানানইনি কোনো দিন, বোঝেনি যে প্যানেল কী করে তৈরি হতে হবে। ডিপ্রাইভ করে রেখেছেন 12, 14, 15,000, 16,000, 20,000 ছেলে মেয়েকে, যাদেরকে যে পরীক্ষা তাদের চাকরি পাওয়া যাওয়ার কথা 2016 সালে 17 সালে তাদেরকে জোরপূর্বক আপনি পরে রিক্রুটমেন্টে বসিয়েছেন। সেখানেও যারা পেল না, তারপরে তাদের 11,765 2022 রিক্রুটমেন্টে বসিয়েছেন 6-7 বছর পরে জোরপূর্বক। তো এটা হতে পারে? এটা কিভাবে আপনি এটাকে জাস্টিফাই করবেন? জায়গা নেই বস, শুধুমাত্র প্রমাণ, আর ছত্র প্রমাণ রয়েছে। তরুণজ্যোতি তিওয়ারি মুখিয়ে আছেন, অ্যাডভোকেট ফিরদৌস শামীম মুখিয়ে আছে, সুদীপ্ত দাশগুপ্ত মুখ হকচক করছে, কখন বলবেন? বিকাশ ভট্টাচার্য দাঁড়িয়ে রয়েছেন, কখন উনি বলবেন? তো মনে হচ্ছে সব ছেড়ে দেবে, ধোয়া তুলসী পাতা। আপনি অন্যায় করবেন, বেনিয়ম করবেন, আর সব মুখ বুঝে থাকবে। ওরা পশ্চিমবঙ্গে এইভাবে চলবে। 10 পা ছেলে এমডি রাজুদের দিয়ে স্কুল পরিচালনা হবে, আর 20 পা নাজিবুদ্দের মতন ট্যালেন্টেড ছেলেমেয়েগুলো 8 বছর ধরে বাইরে থাকবে। হ্যাঁ, এই জিনিস চলবে। নাজিবুরের ভাই সবাই কত ভালো ভালো পরীক্ষা দিয়ে ভালো ভালো নাম্বার অ্যাভেল করে আরটিআই উত্তর পেয়েছে। সেখানে গিয়ে এই ধরনের জিনিসগুলো করবেন। জাস্টিস টান্ডানের যেখানে অর্ডার রয়েছে যে 14 পা ছেলেকে চাকরি দিয়েছে, 10 পেয়ে চাকরি করছে এমডি রাজু প্যানেলে 2017 সাল থেকে, আর যে 14 পেলে সে 2022 সে চাকরি করছে 6 বছর পরে গিয়ে। আর নাজিবুর তো এখনও চাকরি পায়নি। তার 8 বছরের স্যালারিটা তাকে কে দেবে? 8 বছর তার কষ্টে, তার চোখের জলের দামটা কে দেবে? এই চোখের জলেই শেষ হয়ে যাবে এই প্যানেল। চোখের জলে এই প্যানেল এই আটকানো যাবে না। এই বড় বড় বাতলা দিচ্ছে, একটা ইউটিউব চ্যানেলে সে বলেছে, সে কিচ্ছু বলেনি, নাথিং। তাদের অ্যাডভোকেটদের পক্ষে কোনো সওয়ালই হয়নি। ইন সার্ভিসের অ্যাডভোকেটরা যা বলছেন সব বুঝুকি, কিচ্ছু এখানে জাস্টিফাই হবে না। কোনো কিছু দিয়ে এগুলোকে আটকানো যাবে না। আপনি প্যানেল বানান নিয়ে লিস্ট দিয়ে চাকরি করছেন 8 বছর, টিকবে আপনার প্যানেল? অত সোজা? আর মানুষ কি কলা চুষবে এতদিন 8 বছর ধরে? তাদের সংসার নেই, তাদের ধর্মকর্ম নেই, তাদের সারাদিন ওই বোঝা টানতে হচ্ছে না সংসারের? তাদেরটা কে দেখবে? তাদের দেখবে? কেউ দেখবে না। খেলা হবে, চলুন খেলা হবে খুব দ্রুত।